কেঁচো খুঁড়তে কেউটে যৌন হেনস্থা শ্লীলতাহানির অভিযোগের তদন্তের গভীরে প্রবেশ করতেই কোটি কোটি টাকার দুর্নীতির হদিশ পেল কলকাতা পুলিশ। দৃষ্টিহীন আবাসিকদের নামে অ্যাকাউন্ট খুলে সেল কোম্পানি চালানোর অভিযোগ ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ ভুয়ো বিল বানিয়ে পেমেন্ট করা হতো আর ঘুরপথে সেই টাকাই আবাসিকদের অ্যাকাউন্টে ঢুকতো। মারাত্মক এই অভিযোগের কথা উঠে আসছে, একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে তদন্তকারী অফিসারদের। কথা বলবো আমরা এই নিয়ে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দৃষ্টিহীন আবাসিকদের নামে অ্যাকাউন্ট খুলে ভুয়ো অ্যাকাউন্ট খুলে শেল কোম্পানি চালানোর মতো অভিযোগ, কিন্তু মারাত্মক অভিযোগ। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? আইলি, দেখো, কেঁচো খুঁড়তে কেউটে কথাটা একদম যথোপযুক্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা ঘটনার উপর দাঁড়িয়ে বলতে হবে তোমাকে। কারণ হচ্ছে যে শুরুটা হয়েছিল 2008 সালে শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো অভিযোগ, অর্থাৎ আবাসিক মেয়েদেরকে যৌন হেনস্থা করা হতো, তারা প্রত্যেকে দৃষ্টিহীন। সেই সুযোগে তারা কিন্তু প্রত্যেকে শ্লীলতাহানি করতো এবং পুলিশ ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল। পরবর্তী ক্ষেত্রে তারা যখন দেখে যে ইনভেস্টিগেশন আরও গভীরে যায়, তখন কিন্তু আরও কিছু সামনে আসছে। সামনে কি আসছে? শেল কোম্পানি সামনে আসছে, যারা ওই স্কুলের আবাসিক বা স্কুলে থাকেন তাদের নামে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়েছে। 70টি অ্যাকাউন্টে হদিশ পাওয়া গিয়েছে। সেই 70টি অ্যাকাউন্ট কিন্তু সঙ্গে শেল কোম্পানির লিঙ্ক আছে। তাহলে দুর্নীতিটা কীভাবে সংগঠিত হতো? যেটা বলা হচ্ছে, বিভিন্ন বিদেশি কোম্পানি সংস্থা থেকে অনেক টাকা ফান্ড আসতো ডোনেশন হিসাবে। সেই টাকাটা আসতে হচ্ছে কোম্পানি বা স্কুলের অ্যাকাউন্টে। সেখান থেকে শেল কোম্পানি নামে ফেক বিল কাটা হতো। সেই ফেক বিলটা কাটার পর সেই টাকাটা ডিসপ্যাচ হতো কিন্তু বিভিন্ন সেভিংস নাম্বারে, যেটা 70টা অ্যাকাউন্ট সেটা ডিভাইডেড হতো। সেখান থেকে তারা টাকাটা উইথড্র করতো এবং পুরো অ্যাকাউন্টটাকে অপারেট করার জন্য স্টাফেরা কাজ করতে, এমনটাই পুলিশের দাবি। তার থেকেও বড় কথা যে এই যে অধ্যক্ষ, তারও 12টি অ্যাকাউন্টে হদিশ পাওয়া গিয়েছে। সেই 12টি অ্যাকাউন্টে কিন্তু টাকার ট্রানজ্যাকশন রয়েছে। সেই কারণে আদালতে তারা বলেছে যে এই মুহূর্তে বেল দেওয়া সম্ভব নয়, কারণ এর জল আরও অনেক দূর গড়িয়েছে, ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। সে কারণে কিন্তু কলকাতা হাইকোর্ট জামিনের আবেদন নামঞ্জুর করেছে। পুলিশের দাবি যে যাতে পক্সো মামলা থেকে বাঁচতে পারে, সেই কারণে কিন্তু যারা স্কুলে আসতো ভর্তি হওয়ার সময় তাদের বয়সটাকে বাড়িয়ে দেখানো হতো। আদতে এমন একটি কেস পাওয়া গেছে যে এই বাচ্চাটি নাবালিকা অভিযোগ জমা দিয়েছেন, তার বয়স বার্থ সার্টিফিকেট অ্যাকচুয়ালি অন্য, এবং যখন ভর্তি হয় তার বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। বয়স বাড়িয়ে তাকে কিন্তু নিউ আধার কার্ড করে দেওয়া হয়েছে, এটা পক্সো মামলা আনা হয়। কিন্তু পুলিশ সেই সমস্ত কিছু খোঁজ করে পক্সো মামলা দিয়েছে। সেই কারণে কিন্তু বেল রিজেক্ট হয়েছে। একদিকে আর্থিক দুর্নীতি, অন্যদিকে যৌন হেনস্থার মতো অভিযোগ, আর তৃতীয়ত হচ্ছে যে বয়স চেঞ্জ করে নতুন করে আধার কার্ড বানানোর মতো অভিযোগ এসছে কিন্তু এই অধ্যক্ষের বিরুদ্ধে। আহেলি, ধন্যবাদ অর্ণবাংশু। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। কেঁচো খুঁড়তে কেউটে যৌন হেনস্থা শ্লীলতাহানির অভিযোগের তদন্তের দুর্নীতির যে গভীরে প্রবেশ করতেই কোটি কোটি টাকার দুর্নীতির হদিশ পেল কলকাতা পুলিশ। দৃষ্টিহীন আবাসিকদের নামে অ্যাকাউন্ট খুলে শেল কোম্পানি চালানোর অভিযোগ ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে। তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ কলকাতা পুলিশের তদন্তকারীদের। তদন্তের অগ্রগতি দেখে অভিযুক্ত অধ্যক্ষের জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।